হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো? তোমাদের নতুন বছর খুব ভালো কাটছে। তো আজকে আমরা তোমাদের ইংলিশ ওয়েল লেসন 2 সেটা বাংলা অর্থ সহ পুরোটা পড়বো। তো এইটা পড়ার পর মানে এই ভিডিওটা দেখার পর তোমাদের অন্য কোনো কিছু মানে বই দেখে পড়ার কোনো প্রয়োজন নেই। পুরো পড়াটাই আছে পড়িয়ে দেবো এই ভিডিওটায়। তো আমাদের লেসন 2 এর নেম আছে হচ্ছে এ গার্ল ইন এ ফেয়ার। আমরা জানি গার্ল মানে হচ্ছে মেয়ে আর ফেয়ার মানে হচ্ছে মনে রাখবে মেলা। তাহলে একটা মেয়ের গল্প পড়বো মেলায়। তাহলে মেলায় একটি মেয়ের গল্প পড়বো। কি পড়বো? মেলায় একটি মেয়ের গল্প পড়বো। তো চলো পড়াটা শুরু করা যাক। পরের পাতা থেকে আমাদের পড়া শুরু হচ্ছে। তো এখানে যে মানেগুলো আমি বলবো সেই মানেগুলো তোমরা যদি চাও তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে নিতে পারো। কারণ এখন তো তোমরা ছোট, তো তোমাদের মানেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। ছোট ছোট মানেগুলো জেনে রাখতে হবে এখানে। ফার্স্ট চলো পড়াটা শুরু করি। লিপি ইজ এ লিটিল গার্ল। লিপি একটি ছোট্ট মেয়ে। এখানে লিটিল মানে ছোট আর গার্ল মানে হচ্ছে মেয়ে। তাহলে লিপি একটা ছোট্ট মেয়ে। সি ইজ 9 নাও। তার বয়স 9 বছর। সি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর। সে তার বাবা মার সাথে সুখনগরে থাকে। প্যারেন্টস মানে মনে রাখবে বাবা মাকে একসাথে বলা হয় প্যারেন্টস। আর তাহলে লিপি কোথায় থাকে? লিপি সুখনগরে থাকে। এভরি মানে মনে প্রত্যেক। এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। প্রত্যেক বছর একটা বড় মেলা তাদের গ্রামে হয়। এখানে বললাম এভরি মানে প্রত্যেক, আর বিগ মানে কি বড়, আর হেল্ড মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। ইট ইজ গোয়িং অন রাইট নাও। যেটা এখন হচ্ছে। রাইট নাও মানে এখন হচ্ছে ওদের গ্রামে। লিপিস ফাদার মেক্স মানে হচ্ছে তৈরি করা মাস্ক অফ ভেরিয়াস কাইন্ড। লিপির বাবা বিভিন্ন ধরনের মাস্ক তৈরি করেন। হি সেলস দেম ইন দ্য ফেয়ার, এবং সেগুলো মেলায় বিক্রি করেন। সেল মানে হচ্ছে বিক্রি করা। ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে? তুমি কি আজকে আমায় মেলায় নিয়ে যাবে? লিপি আস্ক হার ফাদার। লিপি তার বাবাকে জিজ্ঞাসা করলো। আস্ক মানে কি জিজ্ঞাসা করা। ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে। তুমি জানো আমি সারাদিন মাস্ক বিক্রি করি। সো আই উইল বি ভেরি বিজি। সুতরাং আমি খুব ব্যস্ত থাকবো। হার ফাদার রিপ্লাইস। তার বাবা উত্তর দিল। বাট লিপি রিপিটেডলি আস্ক হিম টু টেক হার অ্যালং। কিন্তু লিপি তাকে বারবার বলল যে লিপিকে যেন তার সাথে নিয়ে যায়। অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিস। অবশেষে তার বাবা লিপিকে নিয়ে যাওয়ার জন্য রাজি হলো। এগ্রিস মানে হচ্ছে রাজি হওয়া। আর অ্যালং মানে হচ্ছে সঙ্গে নিয়ে যাওয়া। ঠিক আছে, অ্যালং মানে হচ্ছে সাথে করে নিয়ে যাওয়া। তাহলে এখানে আমরা কি পড়লাম? যে লিপি একটা ছোট মেয়ে, আর হচ্ছে সে তার বাবা মার সাথে সুখনগরে থাকে। তাদের গ্রামে একটা বড় মেলা অনুষ্ঠিত হচ্ছে, আর তার বাবা সেখানে বিভিন্ন ধরনের মাস্ক বিক্রি করেন। তো লিপি তার বাবাকে বারবার বলছে যেন সে বাবা তাকে মেলায় নিয়ে যায়। তো অবশেষে তার বাবা কিন্তু তাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য রাজি হলো। চলো তারপরেরটা গল্পটা পড়া যায়। এবার আমরা পড়বো যে লিপি মেলায় গিয়ে কি কি দেখলো, কত মানুষ দেখলো, কি কিনলো, কেমনভাবে মেলাটাকে উপভোগ করলো। লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। লিপি এর আগে কখনো মেলা ঘুরতে যায়নি। সো হি ইজ ভেরি এক্সাইটেড টুডে। তাই সে খুব উত্তেজিত আজ। তাহলে লিপি আজকে প্রথমবারের জন্য কিন্তু মেলায় যাচ্ছে। এর আগে সে কোনো দিন কিন্তু মেলায় যায়নি। আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপল টুগেদার। আমি এত মানুষ একসাথে কখনো দেখিনি। সি এক্সক্লেম ইন ওয়ান্ডার। সে মানে অবাক হলো। এ স্মল ক্রাউড হ্যাজ গাদার্ড ইন ফ্রন্ট অফ আর ফাদার শপ। এ স্মল ক্রাউড মানে মনে রাখবে ভিড়। তাহলে একটা ছোট্ট ভিড় হয়েছে তার বাবার দোকানের সামনে। সাম অফ দেম মানে তাদের মধ্যে কিছু জন। আর ব্রাইং মাস্ক কিনছে। সি ইজ ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত হওয়া। টু সি দ্য মাস্ক আর সেলিং ওয়েল। সে আনন্দিত হলো যে মাস্ক খুব ভালো বিক্রি হচ্ছে। হার ফাদার ইজ অলসো হ্যাপি। তার বাবাও খুব খুশি। বিসাইড হার ফাদার শপ, তার বাবার দোকানের পাশে এ পারসন সিটস সেলিং ডলস। একজন পুতুল বিক্রি করছে। দ্য ডলস আর মেড অফ ব্রান্ড ক্লে। পুতুলগুলো ক্লে দিয়ে তৈরি। ক্লে হচ্ছে পুতুল তৈরি করার কোনো জিনিস তৈরি করা বিশেষ ধরনের মাটি, যেটাকে ক্লে বলা হয়। তো পুতুলগুলো কী দিয়ে তৈরি? ক্লে দিয়ে তৈরি। লুকিং ইনসাইড দ্য শপ, দোকানের ভেতরের দিকে তাকিয়ে লিপি নোটিস এ গার্ল হার এজ। লিপি তার বয়সের একটা মেয়েকে দেখলো। নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। হু ইজ দ্য গার্ল ফাদার? বাবা মেয়েটিকে। সি আস্ক, সে জিজ্ঞাসা করলো। এখানে আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা। সি ইজ মানসুর ডটার, সে হলো মানসুর এর ডটার। রিপ্লাইজ হার ফাদার, সে হলো মানসুরের মেয়ে। রিপ্লাইজ হার ফাদার, তার বাবা বললেন। ইউ মে গো
তুমি যেতে পারো অ্যান্ড টক টু হার, তার সাথে কথা বলতে পারো, টক মানে কথা বলা, বাট ইউ ডোন্ট গো এনিহোয়ার এলস, বাট তুমি অন্য কোথাও যাবে না। ওকে ফাদার সেজ লিপি, লিপি বলে ঠিক আছে বাবা, অ্যান্ড গোস টু দ্য গার্ল, এবং সেই মেয়েটির কাছে গেল। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, লিপি আস্ক, লিপি জিজ্ঞাসা করলো। রুবিনা, সি অ্যান্সার, সেই মেয়েটি উত্তর দিল যে আমার নাম রুবিনা। আই অ্যাম লিপি, এবং লিপি বলল আমি লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, তুমি কি আমার সাথে একই ক্লাসে পড়ো। লিপি আস্ক হার, লিপি তাকে জিজ্ঞাসা করলো। সুন দেয়ার ফ্রেন্ড, এবং খুব তাড়াতাড়ি কী হলো, তারা বন্ধু হয়ে গেল। তো লিপি ওই অন্য একটি দোকানে যে মেয়েটি বসেছিল তার সাথে কী হলো, বন্ধুত্ব গড়ে উঠলো লিপি। এবং তারপরের আমরা চলো তারপরের পড়াটা পড়ি, লেটস কন্টিনিউ। আফটার এ হোয়াইল, আফটার এ হোয়াইল মানে হচ্ছে কিছুক্ষণ পর। লিপি হিয়ার্স, হিয়ার্স মানে হচ্ছে শুনতে পাওয়া, আমরা জানি এই যে হিয়ার কান। তো লিপি হিয়ার সামন কলিং হার নেম, লিপি শুনতে পেলে কেউ তার নাম ধরে ডাকছে। ইটস সুজয়, এটা সুজয়, হিস হার ক্লাসমেট, তার একসাথে যে ক্লাসে বন্ধু আর কি, সুজয় হচ্ছে তার একই সাথে ক্লাসে পড়ে ক্লাসমেট। ক্লাসমেট তাদেরই বলে, মানে যারা একসাথে আমরা পড়ি আমাদের বন্ধু, তাদের ক্লাসমেট বলা হয়। হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ ফাদার, সে তার বাবার সাথে মেলায় এসেছে। হি ইজ ইলেটেড টু সি লিপি, সে লিপিকে দেখে খুব আনন্দ পেল। হি বাইজ এ ডল ফ্রম মনসুর আঙ্কেল শপ, সে মনসুর কাকার দোকান থেকে একটা পুতুল কিনলো। হি অলসো বাইজ দ্য মাস্ক অফ এ টাইগার, এবং একটি বাঘের মুখোশ কিনলো ফ্রম লিপিস ফাদার, লিপির বাবার কাছ থেকে। তো এখানে বাইজ মানে হচ্ছে কেনা, ঠিক আছে, বাইজ মানে হচ্ছে BIUYS, বাইজ মানে হচ্ছে কেনা। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার এদিক ওদিক ঘুরে দেখলো। সি সিজ দ্য হিউজ ম্যারি গো অ্যারাউন্ড, সে হিউজ মানে হচ্ছে বিশাল, আর মেরি গো রাউন্ড হচ্ছে এক ধরনের খেলা। ওই মেলাতে দেখবে বিভিন্ন পশুর ওপর বাচ্চাদের চাপিয়ে গোল করে ঘোরানো হয়, ওই খেলাটার নাম হচ্ছে মেরি গো রাউন্ড। লিপি একটা বিশাল মেরিগো রাউন্ড দেখলো, ঠিক আছে, মেরিগো রাউন্ড হচ্ছে একটা খেলা, ওই বিভিন্ন পশু থাকে তার উপর বাচ্চাদের চাপিয়ে গোল করে ঘোরানো হয়, ওই খেলাটার নাম হচ্ছে মেরিগো রাউন্ড। পিপল রাইডিং ইট, মানুষজন এটার উপর চাপছে, আর সাউটিং এনজয়, এবং আনন্দে চিৎকার করছে। ক্লোজ বাই, এরই খুব কাছে, এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, একটা পুতুল নাচ অনুষ্ঠিত হবে, মানে শুরু হবে, এখনও শুরু হয় না, একটা পুতুল নাচের অনুষ্ঠান শুরু হবে। পাপেট শো মানে হচ্ছে পুতুল নাচ। লিপি লুকস অ্যাট দ্য ফুড স্টল এ লিটিল ফাদার ফ্রম দেয়ার শপ, লিপি তাদের দোকান থেকে একটু দূরে একটা ফুড স্টলের দিকে তাকালো। তো তাদের দোকান থেকে একটু দূরে একটা ফুড স্টল ছিল, সেখানে লিপি তাকালো। লুকস মানে হচ্ছে তাকানো। ফাদার আই ওয়ান্ট টু আলু কাবলি অ্যান্ড জিলাপি, বাবা আমি আলু কাবলি আর জিলাপি খাবো। সে বলল। সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, এবং সে শুনতে পেল যে বাউলেরা তার থেকে কিছু দূরে বাউলেরা গান করছে। সি নোজ মানে হচ্ছে জানা, সে জানে। দ্যাট দ্য বাউলস আর ফোক সিঙ্গার্স অফ বেঙ্গল, বাউলেরা হচ্ছে যে ফোক গান আছে, বাংলার ফোক গান করে বাউলেরা, তাহলে সে জানে যে বাংলার ফোক গান করে বাউলেরা। লিপিস ফাদার বাইজ হার ডল, লিপির বাবা তাকে একটা পুতুল কিনে দিলেন। অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন, এবং কী হয়েছে, একটা গ্যাসে ভর্তি বেলুন কিনে দিলেন। সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরিগো রাউন্ড, এবং সে খুব আনন্দ পেল মেরিগো রাউন্ডে চেপে। হার ফাদার ইভেন অ্যালাউস হার টু বাই সাম কালারফুল ব্যাঙ্গেলস, এবং তার বাবা তাকে কিছু রঙিন চুড়ি কিনে দিলে। ব্যাঙ্গেলস মিন্স হচ্ছে চুড়ি। লিপি এনজয়েস হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা, লিপি আলু কাবলি আর ফুচকা খেয়ে খুব আনন্দ পেল। সি টেক সাম জিলাবিজ হোম, সে কিছু জিলাপি ঘরের জন্য নিল। হার ফাদার বাইজ এ নাইস শাড়ি ফর হার মাদার, তার বাবা তার মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনলেন। লিপি ইজ ভেরি হ্যাপি, লিপি খুব খুশি। সি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার, সে আশা করলো যাতে সে পরের বছর আবার এই মেলাতে আসতে পারে। তো আজকে আমরা কি পড়লাম, যে লিপি একটা ছোট্ট মেয়ে, 9 বছর বয়স, সে প্রথম মেলায় এসেছে, সে মেলায় কী কী দেখলো সেইটাই আজকে আমরা পড়লাম। সে কী কী দেখলো, সে কিন্তু এই শেষের প্যারাটা বা শেষের পেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের কিন্তু বেশি কোয়েশ্চেন আসে। আর সে কী কী দেখলো সেটা কিন্তু, এগুলো যেগুলো পিঙ্ক করে বোল্ড আছে সেই ওয়ার্ডগুলোর মানেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, মানেগুলো জানা খুব দরকার। বড় হলে আমরা যখন বড় বড় বিভিন্ন স্টোরি বা পোয়েমস পড়ো তখন কিন্তু এই মানেগুলোই আমাদের সাহায্য করবে। তো শেষ পেজটা খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে মেনলি কোয়েশ্চেন আসে এবং খুব ভালো ভালো কোয়েশ্চেন এখান থেকে করা যায়। তোমরা পড়ো শেষ পেজটা, বিশেষ করে গুরুত্বপূর্ণ আর কি।
তো আজকের জন্য এতটাই। আর যদি কোনো কিছু প্রবলেম হয় তোমরা কিন্তু আমাকে বলবে। আমি তোমাদের যা কিছু দরকার আমাকে বলবে। যদি অ্যাক্টিভিটিগুলো করাতে হয় বা অ্যাক্টিভিটির কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও তোমরা আমাকে বলবে। আমি কিন্তু অ্যাক্টিভিটি সমেত পুরোটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এতটাই। বাই, বাই। আমি ছিলাম তোমাদের সাথে। লাভ ইউ।